বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি কিছু কথা বলার জন্য আসছি। আমি আনোয়ার খান লন্ডন থেকে বলছি। সাম্প্রতিককালে যেসব ঘটনা হচ্ছে বাংলাদেশে, যে সমস্ত নোংরা রাজনীতি যাকে বলা হয়, এই সমস্ত নোংরা রাজনীতি আগে কখনো বাংলাদেশের ইতিহাসে ছিল না। আমরা তরুণ প্রজন্মকে নিয়ে গর্ব করি, কিন্তু তরুণ প্রজন্ম কোন প্ল্যাটফর্মে রাজনীতিটা করছে? হিংসার রাজনীতি দিয়ে কখনো কাম্য থাকতে পারে না একটি স্বাধীন দেশ। I believe is very important in Bangladesh what's going on right now, and I believe is very concern of Bangladesh is very dangerous position in Bangladesh now, because generation in land is very important political party, how they're ruling the party to success and to Bangladesh. A nation cannot walk into day and night, and how the people suffering, innocent people in Bangladesh. আমরা রাজনীতি করি মানুষের জন্য, কিন্তু 71কে বাদ দিয়ে যারা রাজনীতি করতে চায় বাংলাদেশে, 71 বাদ দিয়ে যারা প্রতিষ্ঠা করতে চায় স্বাধীন বাংলাদেশকে, তারা কি ফায়দাটা হাসিল করবে? আজকে অনেক আমি জামাত বলেন, বিএনপি বলেন, তারা মন করে বলছে বাড়ি ভাঙানো, বাড়ি জ্বালানো, বঙ্গবন্ধুকে বাদ দিয়ে দেশে 71কে বাদ দিয়ে দেশে রাজনীতি কায়েম করা এখানে এটা কখনো কাম্য হতে পারে না। তাহলে আমরা বিগত যে কোন জেনারেশন বিল করেছে, এই জেনারেশন আমাদের বিপক্ষে কেন গেল? এটা আপনাদের প্রশ্ন। ইনশাল্লাহ সেটা দেখবেন, বাস্তবায়ন হবে ইনশাল্লাহ, ও চিরই সেটা বাস্তবায়ন হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।